শেষ করে দিই। হ্যাঁ, আমাদের সর্বশেষ একজন আপনার কাছে মাহমুদুর রহমানের কথাটাও ১ মিনিট একটু শুনতে চাই যে মাহমুদুর রহমানের কথা। মাহমুদুর রহমান প্রথম যে জাতীয়তাবাদীদের ব্লান্ডার করতেন, উত্তরায় তিনি সবাইকে ডেকে নিয়ে উত্তরায় আমাদের অন্তত 50 জন বিলিয়ন সিভিল সার্ভেন্টকে তিনি ধ্বংস করে দিয়েছেন তাদের জীবন উত্তরায়, যেটা উত্তরা ষড়যন্ত্র নামে হিসাবে এখনো অভিহিত হয়। 1 নাম্বার 2, মাহমুদুর রহমান যেটা বলেন, আমি আপনাকে বলি, আমার সাথে সারিয়ার বাইরে গত কয়েকদিন আগে একটা টেলিভিশন চ্যানেলে শোতে আমি বলছি, ইন্ডিয়ার সাথে কি আমি সকল সম্পর্ক বন্ধ করে দিতে পারি? ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক হবে, আমার বন্ধুত্বটা হবে ন্যায্যতার ভিত্তিতে। ইন্ডিয়ার সাথে আমার সম্পর্ক হবে, আমার পানির ন্যায্য হিস্সা আমাকে দিতে হবে, তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে, আমার টিপাই মিকেট বাদ দেওয়া যাবে না, আমার পদ্মার পানি, ব্রহ্মপুত্রের পানি, আমাকে গঙ্গার পানি আমাকে দিতে হবে। এইটার জন্য তো, আলাপের জন্য তো আমার ইন্ডিয়ার সাথে সম্পর্ক দরকার। আমার ন্যায্যতা নিয়ে বার্গেইন করার জন্য, আমার জাতীয় স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আমার কি ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে না? কথা তো বলতে হবে। স্পেশালি বিএনপি কে বলা আর কি। এখন হয়তো বা এরকম হয়েছে যে খালেদা জিয়ার মৃত্যুতে শোক বার্তা দিতে গিয়ে এরকম বিএনপি কে। এখন আমি আপনাকে বলছি, আসিফ নজরুল যেমন বলছেন যে 26 লক্ষ ভারতীয়রা কাজ করে, বলছে উনি উপদেষ্টা হওয়ার পর বলছে আপনি এই 26 লক্ষ ভারতীয়কে বের করেন। বলছেন ভাই, এটা উপদেষ্টা হওয়ার আগের বক্তৃতা, উপদেষ্টা হওয়ার পরে কি আমি বলছি? উনি বলছেন না। তো এই জন্য আমি আপনাকে বলছি যে রাজনীতি, বিএনপি অনেক কিছুই বলতে পারে না। আমি মনে করি জামাতের দিকে বলা উচিত না, যে আপনি যখন একটা দেশ শাসনের কাছাকাছি আছেন, দায়িত্বভার নিতে যাচ্ছেন, আপনি তখনই কারোর সাথে একেবারে গাছে মাছে মারামারি লাগাই দেওয়াটা ঠিক নয়। আপনি দেশের স্বার্থ, জনগণের স্বার্থ সব মিলিয়ে আলোচনাটা করবেন, এবং আপনি যেন দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেন, দেশের উন্নয়ন সমৃদ্ধির জন্য আপনি এগিয়ে নিতে পারেন, এবং দেশের মানুষের যে ন্যায্য যে স্বার্থ আছে, এই ন্যায্য স্বার্থকে যেন আপনি উচ্চকিত করতে পারেন, আপনি নিশ্চিত করতে পারেন, নিশ্চয়তা বিধান করতে পারেন। এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব, সরকার যদি যেতে যান। তো এই জন্য আমি আপনাকে বলছি যে আজকে আরেকটা ছোট কথা আছে, সারিয়ার ভাই যদি পারেন উত্তর দেবেন। আজকে বহুদলীয় গণতন্ত্রের যে সুবিধা নিয়ে আজকে যারা হাত পাকাই বলেন, দাড়ি পাল্লাই বলেন, সেখানে বলেন আমি শরিয়া কায়েম করব, ফাইন, করবেন। আপনি এই শরিয়া কায়েম করলে কি আপনি কি ইয়ে রাখবেন, আমার এক ব্যক্তি এক ভোট রাখবেন? আপনি প্রতি 5 বছর পর যে ইলেকশন হওয়া বিষয়টা, এটা কি আপনি রাখবেন? এই সিস্টেমে থাকবে? নাকি আফগানিস্তানের মতো আরেক শায়েক বলছেন, হাত পাকা শায়েক বলছেন যে আফগানিস্তানের মতো শাসন চাই, আর আমাদের মামুনুল হক বলছেন কয়েকদিন আগে, তিনি বলছেন বাংলাদেশের মানুষের 2টা আইডি হবে, একটা হচ্ছে এনআইডি সবাই পাবে, আরটা হচ্ছে ভিআইডি, মানে ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার। ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার শুধুমাত্র তারাই পাবেন যারা ইসলামী শাসন এবং রাষ্ট্র সম্বন্ধে জ্ঞান বুদ্ধি আছে, তারা ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার পাবেন। তো আমার তো ভাই, আমি তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, এবং সারিয়ার ভাই হয়তো আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু তিনি হয়তো একটু জামাত ইসলামের সবক টবক নিয়েছেন, কিন্তু আমাদের ভিআইডির কি হবে? আমাদের ভিআইডির ভোটার আইডেন্টিফিকেশন নাম্বারের কি হবে? এগুলো আগে নির্বাচনের আগে 12ই ফেব্রুয়ারির আগে ক্লিয়ার করেন, পারলে 22শে জানুয়ারির আগে ক্লিয়ার করেন, মাঠে আনেন, ইস্তেহার আনেন, আইনা বলেন যে এটা কিরকম হবে। এটা কি আফগানিস্তান মডেল হবে, ইরান মডেল হবে, কাতার মডেল হবে, দুবাই মডেল হবে, সৌদি আরব মডেল হবে, কোন মডেল হবে একটা বলেন। অথবা বাংলাদেশের জন্য একটা নতুন মডেল হবে ইসলামিক ডেমোক্রেসি, আইডিয়াল আব্দুর রহিম সাহেব করছিলেন। তো এটা তো আপনারা আবার বাদ দিয়ে দিচ্ছেন, আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আপনি ইসলামিক ডেমোক্রেটিক পার্টিও করতে পারেন, আইডিপি বলতে করতে পারেন, দারুণ নাম। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইগুলো দেশ একটা ক্রান্তিকালে দাঁড়িয়েছে। এই সময় এই যে বিভিন্ন কনফিউশন গুলি কেন মাঠে আনছেন তারা, আমি জানি না। আমরা মনে করি যে সবাই মিলে দেশটা একটা স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া দরকার। এই জন্য যত কম কনফিউশন তৈরি হয়,
কথাবার্তাগুলি এইভাবে মেপে বলা উচিত।